আচ্ছা, আজকে দেখব এই যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো অঙ্কগুলো কিভাবে করব। এগুলো অনেকেই বুঝতে পারো না। মানে তোমরা যদি এরকম থাকে, ধরো 2 3 4 6 5, এগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ধরো ঊর্ধ্বক্রম মানে কি না, উপর দিকে যাব, ছোট থেকে বড়র দিকে যাব, আর অধক্রম মানে নিচের দিকে আসব, বড় থেকে ছোটোর দিকে আসব। এগুলো দেখো গোটা গোটা সংখ্যা আমরা জানি, এগুলো আমরা সহজে সাজিয়ে নিতে পারবো। প্রথমে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে। তাহলে আমরা গ্রেটার দেন লেস দেন জানি, এটা লেস দেন চিহ্ন হবে যেহেতু উপর দিকে যাচ্ছি। 2 3-এর থেকে ছোট, 3 4-এর থেকে ছোট, 4 5-এর থেকে ছোট, 5 6-এর থেকে ছোট। কিন্তু এখানে দেখো রয়েছে 5-এর মাথায় 1-এর 2, 10-এর মাথায় 1-এর 4, 6-এর মাথায় 1-এর 3। আমরা জানি না এগুলো কে বড় কে ছোট। আমরা যদি জানতাম যে কে বড় কে ছোট তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না। তাহলে আমরাকে এই যে জটিলগুলো রয়েছে সেগুলোকে প্রথমে সহজ করতে হবে। কিভাবে সহজ করব না, আমরা ধরো এই যেটা দেখালাম তোমাদেরকে না, 2 3 4 5 6। আচ্ছা বলো তো তোমাদের এগুলোর মাথায় কত করে রয়েছে? নিশ্চয়ই 1 করে রয়েছে। যার মাথায় কিছু নেই তার মাথায় 1 রয়েছে। আচ্ছা ধরো আমি এগুলোর মাথায় স্কোয়ার করে দিতাম। স্কোয়ার করে কি পেলাম? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 5 স্কোয়ার। তো 2 স্কোয়ার কত হয়? 4, 9 3 স্কোয়ার কত হয়? 9, 4 স্কোয়ার 16, 6 36, 5 25। ক্লিয়ার? এবারে দেখো যদি এইখান থেকে আমি বড় ছোট সাজাই, দেখো সবচেয়ে ছোট আসছে 4, তারপর ছোট আসছে 9, তারপর আসছে 16, তারপর দেখো 25, তারপর 36। ভালো করে লক্ষ্য করে দেখো, যেরকম আমাদের 4টা কোথা থেকে পেয়েছি না 2 থেকে পেয়েছি, 9টা কোথা থেকে পেয়েছি 3 থেকে পেয়েছি, 16টা 4 থেকে, 25টা 5 থেকে, 36টা 6 থেকে। আচ্ছা ঠিক এটা যেরকম রয়েছে স্কোয়ার করার পরেও, মানে স্কোয়ার করো, কিউব করো, মাথায় এম দাও, যা খুশি দাও, রুট ওভার করো, যা খুশি করো, যদি তুমি একটা ফ্র্যাকশন ফ্রি করতে পারো, মানে মাথাটাকে ফ্রি করে একটা এই রকম সংখ্যায় নিয়ে আসতে পারো, তাহলে তারা যেরকম ব্যবহার করবে আসল সংখ্যাগুলোও ঠিক সেই রকম ব্যবহার করবে। কথাটা আমার একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, আমি করে দেখালে তোমাদের সুবিধা হবে। আচ্ছা অঙ্কটা আমি টুকে নিয়েছি। 5 টু দি পাওয়ার 1-এর 2, 10 টু দি পাওয়ার 1-এর 4, 6 টু দি পাওয়ার 1-এর 3। আচ্ছা আমি একটাকে ধরবো x সমান 5 টু দি পাওয়ার 1-এর 2, একটা ধরবো y সমান 10 টু দি পাওয়ার 1-এর 4, আর একটা ধরবো z সমান 6 টু দি পাওয়ার 1-এর 3। স্যার যদি 4টা সংখ্যা হতো তাহলে কি করতাম? x y z w ধরে নিতে পারতে, তুমি যা খুশি ধরতে পারতে, টি ধরতে পারতে, ইউ ধরতে পারতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো আমাকে দেখতে হবে এই যে এইগুলো, এই যে 1-এর 2, 1-এর 4, 1-এর 3, মানে ধরো এই 1-এর 2, 1-এর 4, 1-এর 3, এইগুলোকে আমাকে উড়াতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমি যখন স্কোয়ার করলাম তখন দেখো আমি প্রত্যেকটারই স্কোয়ার করেছি, যখন কিউব করব প্রত্যেকটারই কিউব করব। তাহলে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করব এদের যাতে এগুলো সব একটা একটা ইন্টিজার চলে আসে, মানে পূর্ণ সংখ্যা চলে আসে। তাহলে কিভাবে গুণ করব না, প্রথমে এই 3টের স্যার লসাউ করে নিই। 2 4 আর 3 লসাউ করলাম, 2 খাওয়ালাম, 1 এলো, 2 এলো, 3কে খাওয়ানো যাবে না, 3 চলে আসবে। আর কোনো কিছু খাবে না, কারণ 1 2 3 তিনটেই কো প্রাইম নাম্বার। 2-এর সাথে 1-এর গুণ, তার সাথে 2-এর গুণ, তার সাথে 3-এর গুণ, এটা হলো লসাগু। 2 1-কে 2, 2 2 4, 4 3 12। এবার দেখো 12 দিয়ে যদি 1-এর 2-কে গুণ করো কি আসবে? 6 আসবে। দেখো একটা পূর্ণ সংখ্যা চলে এসছে। 1-এর 4-কে যদি 12 দিয়ে গুণ করো দেখো 3 আসবে, আর 1-এর 3-কে যদি 12 দিয়ে গুণ করো দেখো 4 আসবে। বুঝতে পেরেছ? তাহলে আমাদের একটা পর্যায় পেরিয়ে গেল। এবারে কি করব দেখো, আমরা এই যে এই 3টে লিখেছি, এই 3টেকে প্রত্যেকটারই মাথায় 12 পাওয়ার নেব, মানে x টু দি পাওয়ার 12 করব, y টু দি পাওয়ার 12 করব, আর z টু দি পাওয়ার 12 করব করে পায়। বুঝতে পেরেছ? তাহলে x টু দি পাওয়ার 12 সমান কত? x টু দি পাওয়ার 12 সমান এই যে x এর মান কত? 5 টু দি 1-এর 2 টু দি পাওয়ার 12, মানে কি হলো না 5 টু দি পাওয়ার 1-এর 2 গুণিত 12।
মানে 5 টু দি পাওয়ার 6। ভাঙো, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 1 2 3 4 5 গুণিত 5। তাহলে দেখো 25 25 25, 25 গুণিত 25 গুণিত 25। আচ্ছা 25 25 625 সবাই জানি, গুণিত 25। তোমরা গুণ করে দাও, 25 25 625, 25 নামলো হাতে 6, 6 25 150, 156। তোমরা গুণ করে দেখবে এটাই আসবে। এবারে y টু দি পাওয়ার 12 করব, সমান 10 টু দি পাওয়ার 1 এর 4 টু দি পাওয়ার 12। তাহলে কি এলো 10 1 এর 4 গুণিত 12। তাহলে 10 টু দি পাওয়ার 3, 1 এর 4 আর 12 গুণ করে কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম, 3। তাহলে 10 গুণিত 10 গুণিত 10, তাহলে কি হয়, একের গায়ে একটা, দুটো, তিনটে সংখ্যা, তিনটে শূন্য। এবারে z টু দি পাওয়ার 12 করব, 6 টু দি পাওয়ার 1 এর 3 টু দি পাওয়ার 12, 6 টু দি পাওয়ার 1 এর 3 গুণিত 12, 6 টু দি পাওয়ার 4, 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6, 36 গুণিত 6 গুণিত 6, গুণ করো, 6 চোখ 36, 6 দিলে 3, 3 ছক 18, 3 21, 6 6 ষোলং 96, 6 দুগুণে 12। তাহলে এখন সংখ্যাগুলো কি পেলাম না 15,625, 1000 আর 1296। আচ্ছা এবার বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। লিখবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় প্রথমে দাও সবচেয়ে ছোট 1000, তার থেকে বড় 1296, তার থেকে বড় 15,625। আচ্ছা এটা লিখলে কিন্তু তুমি নাম্বার পাবে না, এটা লিখলে কিন্তু তুমি নাম্বার পাবে না। তোমার কি লিখতে হবে, এইটা কোথা থেকে এসেছে? এটা এসেছে y টু দি পাওয়ার 12 মানে 10 টু দি পাওয়ার 1 এর 4 থেকে। 1296 কোথা থেকে এসছে না 6 টু দি পাওয়ার 1 এর 3 থেকে। আর 15,000টা এসছে কোথা থেকে না 5 টু দি পাওয়ার 1 এর 2 থেকে। এবার লিখবে উত্তর। বুঝতে পেরেছ? কোনো জটিল জিনিস নয়, একটু তোমাকে ঘুরিয়ে করতে হবে। আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ বোঝাতে হলো অনেকটা। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আর আগের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নিও, কোনো অসুবিধা আশা করি হবে না। আর এই চ্যাপ্টারই এই ঊর্ধ্বক্রমে সাজানোরই এখনও দেখো এটা আর এটা রয়েছে, এটা ঠিক এই রকমই হবে। তোমরা এটা করবে, এই 3-এর দাগের 2-এরটা করে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এই 3-এর দাগের 3-এরটা আমি একটা অন্য ভিডিওতে করে দেবো যদি না পারো। বুঝতে পেরেছো? ততক্ষণ থেকে বাই বাই। আর চ্যানেলটিতে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।